নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকের এই নববর্ষের শুভ দিনে আমি আমার প্রথম ব্লগ তোমাদের সামনে এনেছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো এবং আমার পাশে থেকো। সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান সেরে ঠাকুরকে পুজো দিলাম। আর সোনায়ও দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই ঠাকুর ঘরে চলে এসেছে। তারপর আমরা পুজো দিয়ে নববর্ষের স্পেশাল রান্নাবান্না করে নিলাম। আজকের মেনুতে ছিল আলু ভাজা, চিচিঙ্গা ভাজা, গাজর ভাজা, পটল ভাজা, নিম বেগুন এবং তার সাথে ছিল শাক ভাজা এবং সঙ্গে ছিল টক ডালও। আর ছিল লাল লাল এবং ঝাল ঝাল করে খাসির মাংস এবং সঙ্গে আরও একটা জিনিস ছিল। কি ছিল বলো তো তোমরা? আর সঙ্গে ছিল চিকেনও, কারণ বাড়ির সবাই চিকেনও খুব ভালোবাসে আর মাটনও ভালোবাসে, তাই আজকে নববর্ষের দিনে দুটোই হয়েছে। তারপর আমরা বিকেলবেলা খাওয়া দাওয়া করেই চলে গিয়েছিলাম নদীর ধারে। বাড়ির কাছেই একটা নদী আছে, তাই নদী দেখতে বিকেলবেলায় চলে গিয়েছিলাম। আর নদীতে ভাটা হওয়ায় লঞ্চ চলাচল করতে পারছিল না, তাই নৌকোয় করে মানুষ যাতায়াত করছিল। আর নদীর ওই পারে কি আছে জানো তোমরা? ওই পারে আছে গঙ্গাসাগর, কপিল মুনির আশ্রম। তোমরা কে কে কপিল মুনির আশ্রমে গিয়েছো আমায় কমেন্ট করে জানিও। নদী দেখতে দেখতে আর মানুষজন খুব ভালো লাগছিল দেখতে। নদী দেখতে দেখতে সোনাই বলল আইসক্রিম খাবে। আর এই সূর্যাস্তের মধ্যে আইসক্রিম খেতে খুব ভালোই লাগে, তাই ওকে আইসক্রিম আমরা কিনে দিলাম এবং ও আইসক্রিম খাচ্ছিল। আর তার সাথে সাথেই আমি খাচ্ছিলাম টক ঝাল করে বানানো আলু কাবলি। এবং সন্ধেবেলা আমরা বাড়ি ফিরে এলাম। এইভাবেই নববর্ষের সারাটা দিন আমাদের খুব সুন্দর করে কাটলো। আর তোমাদের নববর্ষের এই প্রথম দিন কেমন কাটলো আমাকে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আজকের মতো টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো।